নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছো আশা করি। আজকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য গোটা মশলা ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ও মাংসটা ম্যারিনেট করার জন্য এর সর্ষের তেল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, একটু হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। অন্যদিকে চালটা ফুটতে দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে চালটা ফুটতে দিয়েছি। আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে একটু কেশরি রং দিয়ে। কড়াতে তেল বসিয়ে দিয়েছি বেরেস্তার জন্য। পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, বেরেস্তা ভেজে তুলে রেখে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে তুলে নেবার পর ওই তেলেতেই আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না ও একটা ছোট লাইক ও কমেন্ট। ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবে। আলুগুলো ভালো করে ভেজে নেব। একটা একটা করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ও মাংসটা কষার জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। বেটে রাখা অর্ধেক ম্যারিনেট করা যে রসুন অর্ধেক ছিল, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজার পর তার মধ্যে একটু পেঁয়াজ বাটা যেটা ছিল, পেঁয়াজ বাটা ও একটু আদা বাটা, আদাটা দিয়ে ভালো করে ভেজে নেবার পর ও অন্য একটা বাটিতে মশলাটা রেডি করে নিলাম বিরিয়ানির চিকেনটা কষার জন্য। একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি লঙ্কার রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। জল দিয়ে মশলাটা ব্যাটারটা ঠিক করে নিলাম। ওই ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিলাম একবার। একটু ফ্রাই করে নেবার পর
ভালো করে ফ্রাই করে নেবার পরেতে মশলার পেস্টটা দিয়ে দিলাম। আমি একটু বাটি ধুয়ে পরিষ্কার করে রান্না করতে ভালোবাসি। এটাই আবার তোমরা বলো না যে সব কিছু ধুয়ে মুছে রান্না করছে। মাংসটা একটু জলটা বেরিয়ে যাওয়ার জন্য নুন দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। চিকেনটা একটু যখন জল বেরিয়ে গেল তারপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এরপর কেওড়া জল, অল্প গোলাপ জল, অল্প ও একটু মিঠা আতর অল্প করে দিয়ে দিলাম। আবারও একটু কষে আবারও একবার ঢাকা চাপা দিয়ে দেবো। মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, মাংসটা সিদ্ধ হয়ে এসছে, এইবার ভিডিওটা বন্ধ হলো সোজা, তারপরে ইয়েতে চালু করবো। চাপা দিয়ে গ্যাস নিভিয়ে রেখে দেবো এবং অন্য গ্যাসেতে বিরিয়ানির দম দেওয়ার জন্য ঘিটা হাঁড়িতে ভালো করে মাখিয়ে নিলাম। বাবা বলল তেজপাতাটা ভালো করে সাজিয়ে নিবি, তাহলে দম দিলে চিকেনগুলো পুড়ে যাবে না বা চালটা ধরে যাবে না। আমিও সেই মতো কাজ করে নিলাম। বড়দের কথা শুনতে হয়। এরপর আলুগুলো সাজিয়ে নেবো একে একে। এরপর বিরিয়ানি সেদ্ধ করা রাইসটা দিয়ে দেবো। ভাত বা রাইস যা বলবে তোমরা। এরপর বেরেস্তা অল্প করে দিয়ে দিলাম, একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিলাম। আবারও একটা লেন্থ দিয়ে দিলাম। যেটুকু চিকেন বাকি ছিল ও কটা আলু বাকি ছিল, সেই আলু কটাও দিয়ে দিলাম এর মধ্যে।
আবারও যে রাইসটা বেঁচেছিল সেটা ওপরে দিয়ে দিলাম। কথার অনেক ভুল হতে পারে, দয়া করে ক্ষমা মার্জনা করে দিও। পেঁয়াজের বেরেস্তা যেটা ছিল উপরে ছড়িয়ে দিলাম। কেশরি রং একটু দুধেতে ভিজিয়ে রেখেছিলাম, কেশরি রংটা দিয়ে দিলাম। আবার একটু মিঠা আতর দিয়ে দিলাম, একটু গোলাপ জল, কেওড়া জল আবারও ওপর থেকে ছড়িয়ে দিলাম, বিরিয়ানি সেন্টটা যাতে ভালো হয়, দোকান বা রেস্টুরেন্টের মতন হয়। আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। এইভাবে করে দেখো, খেতে খারাপ হবে না। একটু নুন ছড়িয়ে দিলাম। চ্যানেলটা সবাই পাশে থেকো, ভালো থেকো সবাই।